হ্যালো, সবাই স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকে দেখাবো এই সুন্দর তফসির কাটিং ও সেলাই ভিডিও। কিভাবে এই সুন্দর তফসির কামিজের শাড়ির কাপড় দিয়ে সেলাই করলাম দেখাবো আজকের এই ভিডিওতে। কিভাবে কামিজের শাড়ির বাড়তি অংশ দিয়ে আমি এই সুন্দর তফসির সেলাই করলাম দেখবেন অবশ্যই। প্রথমে আমি কামিজের সামনে শাড়ির যে দুটি পাট রয়েছে তা মাঝখান দিয়ে বাস করে তফসির শাড়ির জন্য সমানভাবে কাটিং করে নেব। এখানে রয়েছে 8 ইঞ্চি, আমি এখানে 8 ইঞ্চি বরাবর কাটিং করে নেব। এতে আমি তফসির সাইডের দুদিকে দুই সাইডে ব্যবহার করব, পিছনে এবং সামনে দুই দুই করে 4 পাট এখানে রয়েছে। এবার সাইডের অংশটি কাটিং হয়ে গেলে এবার সামনের অংশটি আমি কাটিং করে নেব। প্রথমে আমি কামিজের পিছনের অংশ সাইডের অংশটি আমি নিচের অংশটি টপসের উপরের অংশের জন্য ব্যবহার করব। এখানে আমি সামনের অংশটি কতটুকু লম্বা নেব তা কাটিং করে নেব এবং অবশিষ্ট কাপড়টি দুই ভাগে ভাঁজ করে সামনে এবং পিছনের মাঝখানের জন্য কাটিং করে নেব। অনেক সময় ত্রিভুজের কাপড়গুলো বড় বড় থাকে, তখন সাইডের কাপড় দিয়ে সুন্দর সুন্দর ডিজাইনের টপ সেলাই করা যায়। স্টাইল করে সেলাই করলে এই টপসগুলো খুব সুন্দর লাগে, বাড়িতে পরে থাকার জন্য একদম পারফেক্ট এবং মন চাইলে বাইরেও বেরানো যায়। এবার আমি পিছনের অংশটির জন্য প্যান্টের কাপড়টি ব্যবহার করব। এখানে আমি সামনের উপরের অংশ সমান করে পিছনের উপরের অংশটি কাটিং করে নেব। এখানে সামনের অংশটি আমি বিকলা কাটিং করেছি, কিন্তু আমি পরে এটাকে একটু শর্ট করে গোল গোড়া করে কাটিং করে সেলাই করেছিলাম। এরপর আমি হাতার জন্য যে হাতার কাপড়ের সাইডের অংশ বেশি ছিল তা দিয়ে আমি হাতার অংশটি কাটিং করে নিচ্ছি। এখানে আমি শর্ট হাতা ব্যবহার করব। আপনারা চাইলে যদি লম্বা হাতা করতে চান তবে এই স্টাইল করে জোড়া দিয়ে প্যান্টের কাপড়ের সাথে সেলাই করে নিতে পারেন। এই গরমে শর্ট হাতাগুলো আমার জন্য খুব পছন্দের, তাই আমি শর্ট হাতাতেই সেলাই করছি। এবার আমি কাপড়গুলো একসাথে নিয়ে এভাবে মাপ দিয়ে কাটিং করে নেব। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী মাপ নিতে পারেন, কারণ আমি 40 চিবুতের জন্য কাটিং করতেছি। কামিজের সাইডের কাপড় দিয়ে কাটিং হয়ে গেল এই সুন্দর তফসি। চলুন এবার দেখা যাক কিভাবে আমি এই সুন্দর তফসি সেলাই করলাম। কাপড়টি নিচে বাড়তি বা লম্বা হওয়ায় আমি উপরের অংশ থেকে কেটে গোল গোলা করে নিয়েছি। এবার আমি ত্রিভুজের যে উপরের ও গলার অংশ কেটে নিয়েছি, তখন থেকে এই সুন্দর ডিজাইনের ফুলগুলো কাটিং করে নিয়ে এখানে মাঝখানে ডিজাইনের জন্য সেলাই করে নিচ্ছি। এই সুন্দর ফুলগুলোর ডিজাইনটি লাগানোর পর আরো ড্রেসটি খুব সুন্দর হয়েছে। এবার আমি পাকা করে কেটে রাখা কাপড়টি পাইপিং এর জন্য সেলাই করে নিচ্ছি। আমি উল্টো করে পিছন দিকে সেলাই করছি, কারণ আমি সামনে এটা পাইপিং এর হিসেবে সেলাই করে নেব। এবার আমি উল্টিয়ে সেলাই করে নেব। এবার আমি এর মাঝখানের নিচের পাতের অংশটি সেলাই করে নেব। এখানে আমি প্রথমে ছোট কুচি করে সেলাই করে নিচ্ছি। ছোট কুচি সেলাই করার জন্য প্রথমে আমি উপরের সুতাটি লুজ করে এবং সুতোর ফোরগুলো বড় করে এভাবে দ্রুত সেলাই করে পিছনে চাপ দিয়ে সেলাই করলে ছোট কুচি হয়ে যায়। এবং কুচিগুলো কয়েকটাতে বেশি এবং কয়েকটাতে কম থাকায় কুচিগুলো সমানভাবে নিয়ে সেলাই করে নেব। জোড়া দেওয়া হয়ে গেলে এবার আমি চাপ সেলাই দিয়ে সেলাই করে নেব।
এবার আমি সাইডে কাপড়টি জোড়া দেব। আমি দুই সাইডে একইভাবে জোড়া দেব। পিছনের অংশের জন্য আমি ঠিক একইভাবে সেলাই করে নেব। এবার আমি দুই পাদাংশ জোড়া দিয়ে মাঝখানে হাতাটি জোড়া দেব। হাতাতে মাঝখানে আমি মার্জিন করে নিয়েছি, যাতে মাঝখানে আমি কয়েকটা বিট দিতে পারি বা কুচি দিতে পারি। এবার আমি উল্টিয়ে বডি সাইজ অনুযায়ী মার্জিন করে নেব। এখানে আমি 40 বডির জন্য 20 করে মার্জিন করে নিয়েছি। এবার আমি সেলাই করে নেব। কেমন লাগে এই সুন্দর তফসিল ডিজাইন? কিভাবে আমি কামিজের সাইডের কাপড়ে বেশি দেওয়া যায় সুন্দর কুর্তি বা তফসিল সেলাই করলাম, দেখে নিয়েছেন অবশ্যই। আনস্টিচ রেবিসগুলো যদি সাইডের বড় বেশি থাকে, তবে সাইডের কাপড় দিয়ে সুতোতের বিবি ফ্রক বাড়িতে ব্যবহার করা টপস সেলাই করা যায়। এরকম সুন্দর সুন্দর ডিজাইনের টপস ও বেবি ড্রেস এবং অন্য ধরনের ড্রেস কীভাবে সেলাই এবং কাটিং করি তা দেখবেন অবশ্যই। ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।